হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে দেরি না করে ভিডিওর মূল উদ্দেশ্যে যাওয়া যাক। কারণ আজকে ভিডিওটি একটু বড় হবে, কারণ কাজী নজরুল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল এর ডিটেলস আলোচনা করব আমি আজকের ভিডিওতে। তো তোমরা যাদের একটু পার্সেন্টেজ কম আছে, হ্যাঁ, যারা মনে করেছে যে আমি 80% আছে, আমার 75% আছে, 76% আছে, 85% আছে, তো তাদের জন্য বলে রাখি তোমরা এই কলেজে ফর্মটা ফিল আপ করে রাখো। কারণ এই এনবিইউ এর তুলনায় কাজী নজরুল ইউনিভার্সিটিতে কাট অফটা একটু হলেও কম যায়। তো তোমরা অনেকেই প্রশ্ন যে দাদা ফর্ম কবে ছাড়বে, তো তাদের জন্য বলে রাখি কাজী নজরুল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল অলরেডি তারা তাদের অ্যাডমিশন ফর্ম পাবলিশ করে দিয়েছে। তাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ চলবে 18ই জুন থেকে 1 জুলাই পর্যন্ত। আরো একবার বলে রাখি ডেটটা, 18ই জুন থেকে 1 জুলাই পর্যন্ত। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, যারা বলেছিলে দাদা এনবিইউতে তো বিকম এলএলবি কোর্স প্রোভাইড করা হয় না, তাহলে বিকম এলএলবি কোর্স প্রোভাইড করা কোথায় হয়? তো তাদের জন্য বলে রাখি তোমাদের জন্য একটা দুর্দান্ত সুখবর, যারা বিকম এলএলবি কোর্স করতে চাইছো তারা কাজী নজরুল ইউনিভার্সিটিতে বিএ এলএলবি এবং বিকম এলএলবি দুটোই প্রোভাইড করে থাকে। তো তোমরা যারা মনে করছো বিকম এলএলবি করবে, তো তোমরা সেখানে তাদের ফর্ম ফিল আপ করতেই পারো। হ্যাঁ। তৃতীয় কোশ্চেন, আচ্ছা দাদা ফর্ম ফিল আপ তো করবো, মেরিট লিস্ট কবে বেরোবে? কারণ তোমরা অনেক অধীর আগ্রহে বসে আছো যে দাদা এইচএস তো অনেকদিন হয়ে গেল দিয়েছি, রেজাল্টও অনেকদিন হয়ে গেল পেরিয়েছি, এবার তো কলেজে যাওয়ার পালা, তো কবে কলেজ যাব, কবে ল পড়বো? তো তাদের জন্য বলে রাখি যে কাজী নজরুল ইউনিভার্সিটি 6 জুলাই তাদের অ্যাডমিশনের মেরিট লিস্টটা পাবলিশ করবে। হ্যাঁ। তৃতীয়ত, আরো অনেকের কোশ্চেন রয়েছে যে দাদা যে কাজী নজরুল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ যে করবো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কি কি রয়েছে? তো তাদের জন্য বলি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমত ক্যান্ডিডেটকে +10+2 অর্থাৎ 12 এক্সামিনেশন বা এইচএস হায়ার সেকেন্ডারি পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলের এনি রিকগনিজেশন বোর্ড থেকে। ঠিক আছে। এবং যারা একটা দিয়ে দিয়েছে, তাদের একটা মানে এজ বার দিয়ে দিয়েছে, যারা 2022 কিংবা তার পরে হায়ার সেকেন্ডারি পাস করেছো, হ্যাঁ, তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। মানে হলো যারা 2022-এর আগে এইচএস দিয়ে দিয়েছো বা 2021 বা 2020-তে এইচএস দিয়েছো, তারা কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল এ বিএ এলএলবি কিংবা বিকম এলএলবি দুটির জন্যই তারা ফর্ম ফিল আপের এলিজেবল না, মানে তারা ফর্ম পূরণ করতে পারবে না। দ্বিতীয়ত, যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তাদের অবশ্যই 45% পেতে হবে, এবং যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তাদের অবশ্যই 42% পেতে হবে, এবং যারা এসসি এসটি এবং ইডব্লিউএস অর্থাৎ পিডব্লিউডি রয়েছে তাদের অবশ্যই 40% মার্ক এইচএসে পেতে হবে, তাহলেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে। হ্যাঁ। তৃতীয়ত কোশ্চেন হচ্ছে দাদা এই কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েশনে কটা কলেজ রয়েছে, কটা ল কলেজ রয়েছে? তো তাদের জন্য বলে রাখি কাজী নজরুল ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট অফ ল রয়েছে, এবং দুর্গাপুর কলেজ অফ ল রয়েছে, এবং 3 নম্বর কলেজ হলো দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ। হ্যাঁ। তো সেখানে এই দুটি মানে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি এবং দুর্গাপুর কলেজ অফ ল, এই দুটি হলো প্রাইভেট কলেজ। সেখানে একটু কাজী নজরুল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল এর তুলনায় একটু ফি স্ট্রাকচারটা বেশি হবে। তো আজকের মতো এইটুকুই থাক। হ্যাঁ। আর পরের ভিডিওতে কাজী নজরুল ইউনিভার্সিটির যে ফি স্ট্রাকচার, তার প্রাইভেট কলেজগুলির ফি স্ট্রাকচার কতটা রয়েছে আমি আলোচনা করবো। তো আজকে এটুকুই থাক, আরো একবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো।